আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদেরকে কাগজ দিয়ে একটি খেলনা তৈরি করা শেখাবো। আপনি হয়তো ভাবছেন যে কাগজ দিয়ে খেলনা তৈরি করা শিখে আপনার কী লাভ? আপনার বাড়িতে শিশু অবশ্যই আছে, আর শিশুকে যদি আপনি কাগজ দিয়ে খেলনা তৈরি করা শেখান, তাহলে সে খুব খুশি হবে। সারা দিনটা তার অনেক ভালোভাবে কাটবে। কারণ সারাদিন যদি সে এই করোনার সিজনে লেখাপড়া নিয়ে ব্যস্ত থাকে, তাহলে তার মানসিক বিষণ্ণতা এসে যাবে। আর সেই বিষণ্ণতা থেকে রক্ষা করার জন্য আপনাকে অবশ্যই আপনার শিশুটিকে সৃজনশীল কাজে ব্যস্ত রাখতে হবে। আর এ কারণেই আপনার এগুলো শেখা অত্যন্ত জরুরি। আসুন তাহলে আমরা শুরু করি কাগজ দিয়ে খেলনা তৈরি। প্রিয় কাপ সোনামণিরা, তোমরা হয়তো ভাবছো আমি তোমাদের কথা ভুলেই গিয়েছি, কিন্তু আসলে তা নয়, আমি তোমাদেরকে ভুলিনি। তোমাদের খেলনা তৈরির একটি ব্যাচ রয়েছে, আর এই ব্যাচটি অর্জন করতে হলে 5টি খেলনা তৈরি করা শিখতে হয়। আর তাই তোমাদেরকে বলবো যে আমার সাথে যুক্ত হও এবং আমার সাথে তোমরাও এই কাগজের অন্তত একটি খেলনা তৈরি করা শিখো। তাহলে চলে আসো, আমরা একত্রে তৈরি করি কাগজের খেলনা। হ্যাঁ, প্রথমে তোমাকে এরকম একটি বর্গাকার কাগজ নিতে হবে। তারপর কাগজটিকে এরকম কোনাকুনি বরাবর একটি ভাঁজ দিয়ে নাও। কোনাকুনি বরাবর ভাঁজ হওয়ার পরে আরেকটি ভাঁজ করো একই রকম এই কোনা বরাবর। হয়ে গেল, কোনাকুনি ভাঁজটা আমরা করে ফেললাম 2 কোনা। এবার আরেকটা ভাঁজ করো, আরেকটি ভাঁজ হয়ে গেল। এবার এই যে ভাঁজ যে হলো, এরকম এইভাবে ভাঁজ করে ফেলো আরেকটি ভাঁজ। এই হয়ে গেল ভাঁজ। ভাঁজ হওয়ার পরে এবার কাগজটি ভাঁজগুলো খুলে ফেলো। আচ্ছা, খুলে ফেললাম। এবার আমরা যা করব, এই যে ভাঁজগুলো সব ভিতরের দিকে নেব। যে ভাঁজগুলো বাইরের দিকে হয়েছে সেগুলোকেও আমরা ভিতরের দিকে ভাঁজগুলো করে নেব। প্রত্যেকটাই ভেতরের দিকে, একটা হয়েছে বাইরের দিকে ভাঁজ, আর একটা হয়েছে ভেতরের দিকে। এই ভাঁজগুলো করে নেব এবার ভেতরের দিকে। তারপর হ্যাঁ, এই পাশে ভাঁজ হয়েছে ভেতরের দিকে, এইটা হয়েছে বাইরের দিকে, তাহলে এটাকেও আমরা ভেতরের দিকে ভাঁজটা করে নেব। ভেতরের দিকে ভাঁজ, সবগুলো ভাঁজ ভেতরের দিকে করে নিতে হবে। এখানে আরেকটা বাকি আছে, এই ভাঁজটাও আমরা ভেতরের দিকেই করে নিলাম। তাহলে 4টা অংশে ভাঁজগুলো ভেতরের দিকে হয়ে গেছে। এবারে আমরা এই ভেতরের দিকে ভাঁজগুলোকে রেখে এইভাবে এইভাবে এটাকে ভাঁজ করে নেব। দেখো, এরকম করে ভাঁজ করে নেব। হয়ে গেল ভাঁজ। এরকম ভেতরের দিকে ভাঁজ হয়ে গেল। আবার এবার এইদিকে এটা খুলে দেই, এটাকেও এদিকেই খুলে দিই। এরকম ভাঁজটা আমরা দেখে নেব, এরকম করেও দেখে নেব। তারপর এই যে খুলে দেওয়ার পর
এরকম, দেখো এরকম খুলে গেছে। হ্যাঁ, এইবার এই ভাঁজটাকে এখানে আরেকটা করে ভাঁজ দিব, এরকম। এটাকে আরেকটা ভাঁজ দিব, এরকম। দুটা ভাঁজ হলো। এবার উল্টিয়ে নিয়ে একই রকমভাবে একই সমান করে এই মাথাটা এই পর্যন্ত নেব, এরকম করে আরেকটি ভাঁজ করে ফেলব। এটাকেও একই রকম আরেকটি ভাঁজ করে ফেলব। এবার ভাঁজ হওয়ার পরে এটাকে আবার ভেতরের দিকে ভাঁজ করব, এইটাকেও ভেতরের দিকে ভাঁজ করব। এই ভাঁজ হয়ে গেল। এবার এবার এটাকে অর্ধেক বরাবর ভাঁজ করে দিব, এটাকেও অর্ধেক বরাবর ভাঁজ করে দেব। ভাঁজ করার পরে এটাকে আবার এই দিকে ঘুরিয়ে দেব ভাঁজ করে। এবার ঘুরিয়ে দিলাম। ঘুরিয়ে দেওয়ার পর এবার এটাকে এদিকে ভাঁজ করে দিব, এটাকে এদিকে ভাঁজ করে দেব। এখন এবার এটাকে এরকম একটু ভাঁজ করে নেব। এটা হয়ে গেল আমার খেলনাটি। তোমরা কি বুঝতে পেরেছো এই খেলনাটি কি তৈরি হলো? এটা একটি পাখি, কাগজের পাখি। এখন ফু দিয়ে এটাকে ফুলিয়ে নেব। এই হয়ে গেল কাগজের পাখি। এখন এই ঠোঁটের এখানে ছোট্ট করে একটা চোখ আঁকবো, আর এখানে ছোট্ট করে একটা চোখ আঁকবো, তাহলেই হয়ে গেল পাখি। তোমরা দেখতে পারছো এই সুন্দর পাখিটা কত সহজে তৈরি করা যায়। তাহলে তোমরা বাসায় এটি চেষ্টা করবে, নিজেরা চেষ্টা করবে এবং পাখি তৈরি করবে। আর এর জন্য তোমাদের দুটি প্রশ্ন। একটা প্রশ্ন হলো, এই পাখিটা বানাইতে মোট কয়টি কাগজ লেগেছে, আর এটা তৈরি করতে মোট যে কাগজ লেগেছে সেটা কি আকারের ছিল, বর্গাকার না আয়তাকার? সোনামণিরা, পাখি তৈরি কেমন লাগলো? খুব সহজ, তাই না? বাড়িতে তোমরা এরকম কাগজ দিয়ে পাখি তৈরি করো। আর এই প্রশ্ন দুটির উত্তর তোমাদের যদি জানা থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করতে অবশ্যই ভুলো না। ধন্যবাদ সবাইকে।